Hello, my students. Good morning. I hope everybody is healthy and fine. We are going to start a new lesson today, and in this lesson, I will show you how to enrich your vocabulary when you are reading a text in English. So let's start. If you want to improve your English skills, what is the most important thing? Do you think grammar is the most important thing? Definitely grammar is important, but it is not the most important thing. Most important thing to improve your English fluency is your vocabulary. So you have to learn some vocabularies every day. Today I will show you some effective way how you can learn new words and remember them and use them in a way, learn them in a way so that you can also use the learned vocabulary in your communication while writing, while reading or speaking. So let's start. For your easy understanding, I'm going to start my speech in English, in Bangla, so that you can easily understand me, what I want to exactly mean. So here, আমি বাংলায় বলছি যাতে তুমি সহজে বুঝতে পারো। এখানে আমি এই টেক্সটটা পড়বো, এই টেক্সটটা পড়ে এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে এদিকে আমি সিনোনিমগুলো লিখবো এবং তোমাদেরকে কিছু সিনোনিম দিব যাতে তোমরা টেক্সটটা পড়ে সিনোনিম এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটার সিনোনিমগুলো শিখে নিতে পারো। So here I read, when adolescent girls are pulled out of the school either for marriage or work, they often lose their mobility. তাহলে adolescent girls means কিশোরী মেয়ে, মানে 14-15 বছরে যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, কিছু 1 বছর 1.5 বছর পরে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি সময়ে যে ছেলে মেয়েগুলো আমরা এদেরকে বলি অ্যাডোলেসেন্ট, কিশোরী, টিনেজ বলো তোমরা অনেক সময়, টিনেজার, ঠিক আছে। তো অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট। পুল আউট মিনস, পুল মানে হচ্ছে টেনা, আউট মানে বাইরে। তাহলে স্কুল থেকে যখন আমরা বের করে দিই, বের করে ফেলি অ্যাডোলেসেন্ট মেয়েদেরকে, ওরা তো আর নিজেরা বের করে না, ওদেরকে হয়তো কোনো কাজের মধ্যে নিযুক্ত করতে অথবা বিয়ে দিয়ে দিতে আমরা স্কুল থেকে এদেরকে কি করে ফেলি, বের করে ফেলি। সেই জন্য এখানে রাইটার বলতেছে পুল আউট, অর্থাৎ টেনে বের করে ফেলা। যখন আমরা কিশোরীদেরকে টেনে বের করি স্কুল থেকে, অর্থাৎ স্কুল থেকে যখন ওদেরকে আমরা জোরে যেতে বাধ্য করি, সেটা আইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, হয় এটা বিয়ে দিয়ে দেওয়ার জন্য না হলে কাজে দেওয়ার জন্য। তখন এর কি হয়, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। তখন প্রায় সময়, অফেন মিনস প্রায় সময়, সব সময় না, সব মেয়ে তো তার স্বাধীনতা হারায় না, তার বন্ধুদের সাথে এই ঘনিষ্ঠতা হারায় না বা সামাজিক মর্যাদা হারায় না, মানে প্রায় সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেটা মিন করছে। সব সময় হয় বলছে না, প্রায় সময় হয় বলতেছে। তো এখানে খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে এই ওয়ার্ডটার অর্থ শিখাবো এখন, মোবিলিটি। তাহলে মোবিলিটি, so look at here, I have just taken these words from a dictionary. Here, mobility. So my students, here I am giving you the practice of pronunciation of this word from this Cambridge dictionary. Here, mobility. Say it. Mobility. American, mobility. So mobility. B, here you see B syllable is clearly pronounced, and mobility are very quickly pronounced. অর্থাৎ মো এবং লিচিটা খুব তাড়াতাড়ি উচ্চারিত হবে, বিটা ক্লিয়ার করে উচ্চারণ হবে, ক্লিয়ার পরিষ্কার করে আস্তে করে উচ্চারণ হবে, সেজন্য হবে মোবিলিটি। So mobility means ability to move or be moved freely and easily, অর্থাৎ স্বাধীনভাবে চলাচল করার ক্ষমতা। The ability to move, mobility, mobile
movableness, motility, vigor, esteem, potency, transportability,